ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য হিস্টোরিক এক্সপ্লোরারে সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটি মূলত আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য। আশা করি ভিডিওর থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কেমন হতে চলেছে। তো আজকে শিশুর বিকাশ, টিকাকরণ, পুষ্টি ও জনস্বাস্থ্য থেকে 100টি ওয়ান লাইনার কোশ্চেন এই ভিডিওতে আলোচনা করা হবে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, বৃদ্ধি ও বিকাশ, প্রথমে যে টপিকটা বলা হয়েছে সেখানে কি বলা হচ্ছে না, শিশুর শারীরিক আকারের স্থায়ী যে বৃদ্ধি সেটাকে কি বলা হচ্ছে না, বৃদ্ধি। শিশুর শারীরিক, মানসিক ও সামাজিক ক্ষমতার উন্নতিকে কি বলে, বিকাশ। শিশুর বিকাশ কোন দিক থেকে কোন দিকে হয় না, মাথা থেকে পা পর্যন্ত, যেটাকে সেফালোকোডাল বলা হয়। শিশুর ওজনের দ্রুত বৃদ্ধি ঘটে কোন বয়সে না, শৈশব অবস্থায়, ইনফ্যান্সি। ঠিক আছে। শিশুর মস্তিষ্কের যে 90% বিকাশ সেটা কত বছর বয়সের মধ্যে হয়, 6 বছর বয়সের মধ্যে হয়। শিশুর প্রথম সামাজিকীকরণের মাধ্যম কে না, তার মা এবং পরিবার। শিশুর সামগ্রিক চলন দক্ষতার উদাহরণ কি না, হাঁটা বা দৌড়ানো। সূক্ষ্ম চলন দক্ষতার উদাহরণ কি না, পেন্সিল দিয়ে লেখা বা ছবি আঁকা। শিশুর মনের ভাব প্রকাশের প্রধান ও প্রথম মাধ্যম কি না, কান্না। দেখবে যখন শিশু ছোট অবস্থায় থাকে তখন শিশু কান্নার মধ্য দিয়েই সমস্ত কিছু বোঝাতে চাইছে। তো কত বছর বয়সে শিশু সাধারণত স্পষ্ট করে কথা বলতে শেখে? 2 থেকে 3 বছরের মধ্যে। একটি সুস্থ নবজাতকের গড় ওজন কত হওয়া উচিত না, 2.5 থেকে 3.5, অর্থাৎ 2.5 কেজি থেকে 3.5 কেজি। শিশুর ওজন স্বাভাবিকের চেয়ে, কী বললাম, শিশুর ওজন স্বাভাবিকের চেয়ে কত কম হলে তাকে কি বলা হয়, শিশুর ওজন স্বাভাবিকের চেয়ে কম হলে তাকে কি বলা হয় না, LBW, লো বার্থ ওয়েট। শিশুর উচ্চতা বৃদ্ধির জন্য কোন হরমোন দায়ী, তাই তো না, STH, অর্থাৎ গ্রোথ হরমোন যেটাকে বলা হয়। শিশুর কত মাস বয়সে প্রথম দাঁত, অর্থাৎ দুধের দাঁত যেটাকে আমরা বলি, সেটা ওঠে না, 6 থেকে 7 মাসের মধ্যে। শিশুর বুদ্ধির পরিমাপকে কি বলা হয়, IQ। ঠিক আছে। শিশুর দৈহিক বিকাশ পরিমাপের সহজ উপায় কি না, বয়স অনুযায়ী ওজন পরীক্ষা। গ্রোথ চার্ট এর সবুজ রঙের অংশ কি নির্দেশ করে না, স্বাভাবিক বৃদ্ধি। গ্রোথ চার্টে লাল রঙের অংশ কি নির্দেশ করে, অত্যধিক পুষ্টি। গ্রোথ চার্টের লাল রঙের অংশ কি নির্দেশ করে না, অত্যধিক অপুষ্টি। কত বছর বয়স পর্যন্ত সময়কে শৈশবকাল বলা হয় না, 10 থেকে 19 বছর পর্যন্ত। শিশুর বিকাশে বংশগতি ছাড়া আর কোন উপাদান প্রধান ভূমিকা নেই না, পরিবেশ ও উদ্দীপনা। টিকাকরণ ও রোগ প্রতিরোধ, BCG টিকা কোন রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয় না, যক্ষ্মা রোগের জন্য, যেটাকে TB বলা হয়। জন্মের ঠিক পরেই শিশুর কোন কোন টিকা দেওয়া হয়, শিশুকে কোন কোন টিকা দেওয়া হয়, তাই তো শিশুকে কোন কোন টিকা দেওয়া হচ্ছে না, BCG, OPV, HEPB। OPV এর পুরো অর্থ কি না, ওরাল পোলিও ভ্যাকসিন। পোলিও প্রতিষেধক মুখে কয় ফোঁটা দেওয়া হয় না, 2 ফোঁটা। DPT এর পুরো নাম কি, ডিপথেরিয়া, পারটুসিস, টেটানুস। ঠিক আছে, টেটেনাস যেটাকে বলা হয়। তো ধনুষ্টঙ্কার প্রতিরোধের জন্য গর্ভবতী মায়েদের কোন ইঞ্জেকশন দেওয়া হয় না, TD। ঠিক আছে। পেন্টাভ্যালেন্ট টিকা শিশুকে কয়টি রোগ থেকে রক্ষা করে না, 5টি রোগ থেকে রক্ষা করে। রোটা ভাইরাস টিকা কোন রোগ প্রতিরোধে দেওয়া হয় না, ডায়রিয়া। পেন্টাভ্যালেন্ট টিকার ডোজ শিশুকে কত সপ্তাহে দেওয়া হয় না, 6, 10 এবং 14 সপ্তাহে। আচ্ছা, এই ভিডিওটা যদি তোমাদের
ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলো না, এবং তোমার মতোই আরও যারা আইসিডিএস পরীক্ষার্থী বন্ধু রয়েছে তাদেরকেও এই ভিডিওটা শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। বেশ, মিজলস রুবেলা টিকা বা এমআর টিকা প্রথম কবে দেওয়া হয়? না 9 থেকে 12 মাস বয়সে দেওয়া হয়। ঠিক আছে। ভিটামিন এ ক্যাপসুল প্রথম কবে এবং কত ডোজে দেওয়া হয়? 9 মাসে দেওয়া হয় 1 লক্ষ 1U। ঠিক আছে। সম্পূর্ণ টিকাকরণ বলতে কি বোঝো? 1 বছর বয়সের মধ্যে সব জরুরি টিকা পাওয়া। জাতীয় টিকাকরণ দিবস কবে পালিত হয় ভারতে? না 16ই মার্চ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে। তো মিশন ইন্দ্রধনুষ কিসের সাথে যুক্ত? না সার্বিক টিকাকরণ কর্মসূচির সাথে যুক্ত। ঠান্ডা জায়গায় ভ্যাকসিন সংরক্ষণের পদ্ধতিকে কি বলে? না কোল্ড চেইন। ভ্যাকসিন ক্যারিয়ারের বরফের টুকরো রাখার বাক্সকে কী বলা হয়? আইস প্যাক। বিসিজি টিকা শরীরের কোথায় দেওয়া হয়? বাঁ হাতের চামড়ার নিচে। ভারতে কোন বছর পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষিত হয়? 2014 সালে। কোন রোগটি পৃথিবী থেকে সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে? না স্মল পক্স বা গুটি বসন্ত। পিসিভি টিকার পুরো নাম কি? না যাই হোক, ইংরেজি উচ্চারণটা এই মুহূর্তে বুঝতে পারছি না, তো তোমরা এটা একটু দেখে নিও। পিসিভি টিকা কোন রোগে থেকে শিশুকে বাঁচায়? না নিউমোনিয়া। পোলিও ভাইরাসের সংক্রমণ শরীরের কোন অংশকে আক্রমণ করে? স্নায়ুতন্ত্র। জেই টিকার পুরো নাম কি? জাপানিজ এনসেফ্যালাইটিস। গর্ভবতী মহিলাদের কত মাসের মধ্যে প্রথম টিডি টিকা নেওয়া উচিত? গর্ভধারণের পর যত দ্রুত সম্ভব। ঠিক আছে। কোন টিকাকে লাইভ অ্যাটেনুয়েড বলা হয়? না বিসিজি বা ওপিভি টিকাকে। তো প্রথম পার্টে আজ 45টা কোয়েশ্চেন আলোচনা করলাম। এর পরবর্তী যে টপিক পুষ্টি ও পরিপাক এবং আরও পরবর্তী যে অংশগুলো রয়েছে সেখান থেকে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। তো সম্পূর্ণ 100 কোয়েশ্চেন দেখতে হলে পরবর্তী ভিডিওগুলির প্রতি অবশ্যই লক্ষ্য রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।